হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো সেলফ অবসেসড ভাঙ্গাকে নিয়ে। হ্যাঁ, মানে সানবেটি ভাঙ্গাকে নিয়ে কথা বলবো, যার নতুন নাম দিলাম সেলফ অবসেসড ভাঙ্গা। তো বিষয়টা হচ্ছে যে গেম চেঞ্জার বলে একটি ইউটিউব চ্যানেল আছে, যেটা নতুন করেছেন কোমল নাহাটা। তো যিনি একজন ট্রেড এক্সপার্ট, একজন ফিল্ম রিভিউয়ার, ফিল্ম ক্রিটিক একজন আর কি, যার চ্যানেল আছে কোমল নাট অফিসিয়াল, সবাই জানো সেটা। তো গেম চেঞ্জার চ্যানেলে তিনি কী করছেন, কোমল নাটা তিনি হচ্ছেন বেশ কিছু ফিল্ম মেকারদের আনছেন, মানে উইকলি বা এপিসোড স্ট্রিম হয় আর কি, যেখানে রাজকুমার রানী এবং বেশ কিছু ফিল্ম মেকার এসছেন আর কি, তাদের তিনি ইন্টারভিউ করে থাকেন সেখানে আর কি। তো রিসেন্টলি সন্দেশ ভাঙ্গার একটা ইন্টারভিউ এসছে সেখানে, তো ইন্টারভিউটা আমি দেখলাম। তো দেখার পরে আমার কিছু বক্তব্য আছে এই সন্দেশটি ভাঙ্গাকে নিয়ে। তো প্রথমে বলি না, ইন্টারভিউতে আমার কী ভালো লাগলো, মানে এই ডিরেক্টরের মধ্যে কী ভালো লাগলো। প্রথম কথা হচ্ছে যে আমি জানি সন্দেশ ভাঙ্গাকে অনেকেই পছন্দ করে না, তার সিনেমার মধ্যে মেসেজ থাকে, তার যে চিন্তা ভাবনা, তার মানুষের অনেকে তাকে পছন্দ করে না, সেটা আমিও সমর্থন করি, আমিও পছন্দ করি না। কিন্তু আমি এটা জানি যে এই লোকটার মধ্যে কিন্তু যথেষ্ট ট্যালেন্ট আছে, তার যথেষ্ট গুণ আছে, এবং সে একজন খুব শিক্ষিত ফিল্ম মেকার। তার সিনেমা সম্বন্ধে খুব ভালো নলেজ আছে, জ্ঞান আছে, এবং সে অস্ট্রেলিয়া থেকে ফিল্ম স্কুল থেকে পাশ করে এসছে, সেটা আমি জানি, ঠিক আছে। কারণ অ্যানিম্যালের মধ্যে যে গডফাদার ওল্ড বয় যে ইন্সপিরেশন দেখতে পাওয়া যায়, তার জন্যে একজন পরিচালককে বা একজন মানুষকে কিন্তু সিনেমাগুলো দেখতে হবে। তো তার কিন্তু বিশ্ব সিনেমা সম্বন্ধে সেটা কিন্তু যথেষ্ট নলেজ আছে, এবং সে কিন্তু যেটা বানায় সেটা কিন্তু সে বিশ্বাস করেই বানাচ্ছে, ঠিক আছে। যে যে মানে মানে এরকম না যে অমুক ডেটটা এটা করলো, চলো আমি এরকম কিছুটা বানিয়ে দিই, সেটা কিন্তু সে করছে না, সে কিন্তু বিশ্বাস করেই বানাচ্ছে, ঠিক আছে, সেটা ঠিক আছে। এবং যে একটা কথা সে বলছে যে যে শুধুমাত্র কন্ট্রোভার্সি একটা সিনেমা ওখানে হিট কিন্তু করে না, একদমই ঠিক, ঠিক আছে, আমি এগ্রি করছি যে একটা সিনেমার মধ্যে শুধুমাত্র তার মেসেজ প্রবলেমেটিক বলে সিনেমাটা লোকে দেখছে, এটা কখনোই কিন্তু হয় না। আজকে অ্যানিম্যাল নিয়ে আমরা যাতে ক্রিটিসাইজ করে নিই না কেন, সেটা করছি তার সিনেমাটার মধ্যে যে কি মানে সোশ্যাল মেসেজ দিচ্ছে, এটা কী প্রবলেম, তার জন্য আমার সিনেমাটাকে আমরা খারাপ বলে দিচ্ছি। কিন্তু অ্যানিম্যাল ছবিটার মধ্যে বা কবির সিনেমাটার মধ্যে, সেখানে কিন্তু যদি আমি সিনেমাগুলোকে একদম সিনেম্যাটিক অ্যাসপেক্টস থেকে দেখি, তাহলে সিনেমাগুলো কিন্তু খুব ওয়েল মেড সিনেমা। কবির সিং আমার কিন্তু ভালো লেগেছিলো, ঠিক আছে, ভালো লেগেছিলো, কারণ সিনেমাটার মধ্যে আমার মনে ছিল যে কবির সিংয়ের মধ্যেও দেখেছি কিন্তু দেখা যায় যেগুলো কিন্তু রেলিভেন্ট, যেমন এই যে অ্যাঙ্গার ইস্যু, লাস্টে কী হয়েছে, কবির সিংয়ের লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, ডাক্তারি বাতিল যাচ্ছে, এবং লাস্টে দেখা যায় যে কবির সিং ক্যারেক্টার মেন্টালি ও পুরোপুরি ভেঙে গেছিলো আর কি, ঠিক আছে। অ্যানিম্যালের প্রবলেম চলেছিল, অ্যানিম্যালের মধ্যে ওই প্লট পয়েন্টগুলোকে অনেক কিছুকে ইউজ করে দিয়েছিল, এবং গডফাদার ওলবার্ট তো ইন্সপিরেশন, সেটা আমি একটু আগে বললাম আর কি। তো কন্ট্রোভার্সিটা হচ্ছে কী নিয়ে, হলো কী নিয়ে, সেটা হচ্ছে যে সন্দেশটি ভাঙ্গা, সরি, বিকাশ দিব্যকীর্তি, যে একজন আইএস অফিসার একজন আর কি, একজন শিক্ষকের আইএস অফিসার একজন আর কি। তো বিকাশ দিব্যকীর্তি, যিনি আইএস পড়ান আর কি, পড়ান আর কি, তো তিনি বলছেন যে অ্যানিম্যালের মতো সিনেমা হচ্ছে খুব প্রবলেমেটিক সিনেমা, এবং এই সিনেমাগুলো সমাজকে 10 বছর পিছিয়ে দিচ্ছে। যে কোনো সিনেমাটা সোশ্যাল ইম্প্যাক্ট থাকা অবশ্যই উচিত। সেটাতে সন্দেশটি ভাঙ্গা বলছে যে আইএস হওয়া সোজা, কিন্তু ফিল্ম মেকার হওয়া আইএস হওয়ার থেকে অনেক বেশি কঠিন। এবার এই নিয়ে আমার কি ওপিনিয়ন, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবারে প্রথমে আসি বিকাশ দিব্যকীর্তি স্যারের কথাতে। তো বিকাশ দিব্যকীর্তি স্যার, তিনি আইএস পড়ান, তিনি একজন আইএস প্রিপারেশন নিয়েছেন, আইএস অফিসার তিনি একজন। তো বিকাশ দিব্যকীর্তি স্যার, যিনি আইএস বা যিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস যিনি পড়ছেন, তিনি একজন যে প্রচণ্ড শিক্ষিত মানুষ হবেন, তার সামাজিক চিন্তাভাবনা যে সবার থেকে অন্যরকম হবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে। এবার একটা জিনিস আমি এখানে বলবো যে মানে সব সিনেমার মধ্যেই যে সোশ্যাল ইম্প্যাক্ট থাকতে হবে এরকম কোনো কথা আমি মনে করি না, কারণ সিনেমা বানানোর উদ্দেশ্য হচ্ছে এন্টারটেন করা। এবার এন্টারটেনমেন্ট ডিফারেন্স একরকম হতে পারে আর কি, কিন্তু মানে সিনেমা যে সামাজিক
মানে ভ্যালুর জন্য বানাতে এরকম কোনো দিব্যি কিন্তু নেই। কিন্তু একটা জিনিস এটা ঠিক, মানে যেটা দিব্যকৃত স্যার বলছেন যে অ্যানিমাল সিনেমাটা সমাজ দর্শকের পিছিয়ে দিচ্ছে, এটা আমি এগ্রি করি। কারণ সিনেমার মধ্যে মেসেজ যেটা রয়েছে সেটা কিন্তু সত্যি খুবই রিগ্রেস, এটার মধ্যে আমি যাচ্ছি না, ঠিক আছে। তিনি তার জায়গায় কিন্তু যেটা বলেছেন, মানে তার যে পড়াশোনা, তার থট প্রসেস, সেটা তিনি যে সেটা কিন্তু ভুল কিন্তু বলেননি। এবার ব্যাপারটা হচ্ছে কি, সঞ্জয় রেড্ডি ভাঙ্গা যেটা বলছেন যে আইএস হওয়া কোনো ব্যাপার না, যা 2-4টে বই পড়লে ইনস্টিটিউট হয়ে গেলে সেটা হওয়া যায়, কোনো ব্যাপার না, সিনেমা অনেক অনেক মানে কঠিন ব্যাপার। আমি এটা একদম করতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমি নিজে দেখেছি, আমার বাড়িতে আমার দাদাও কিন্তু আইএস কিন্তু পড়াশোনা করেছে, ঠিক আছে। তো দাদাও কিন্তু ইন্টারভিউতে কিন্তু গেছে, ঠিক আছে, কিন্তু মানে সেখানে এতটাই টাফ হয়, অতটা কিন্তু সোজা নয়। শুধুমাত্র বই পড়লে তাহলে ঘরে ঘরে আজকে আইএস আইপিএস থাকতো আর কি, এটা কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়, ঠিক আছে। আবার সঞ্জয় ভাঙ্গা যেটা বলছেন ফিল্ম মেকার কঠিন, সেটাও কিন্তু একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, ঠিক আছে, সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। মানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই মানে ভাঙ্গাকে অ্যাটাক করতে গিয়ে কী করছে, অনেকেই বলছে যে আইএস হকে ফিল্ম মেকার সোজা, অনেকে বলছে 2-4টে ফিল্ম বানাবার এমন কি ব্যাপার আর কি। ব্যাপারটা সেটা নয় একদমই। ব্যাপারটা হচ্ছে যে সঞ্জয় রেড্ডি ভাঙ্গা হওয়া কিন্তু সোজা নয়, কারণ অ্যানিমাল ছবিটা তো সিনেমাটিক অ্যাসপেক্ট দেখতে সিনেমাটা তো ব্রিলিয়ান্ট, সিনেমার সব ওয়েল মেড সিনেমা, মেসেজ প্রবলেম সেটা আলাদা বিষয়। সিনেমার মধ্যে তো অনেক কিছু ভালো দিক তো রয়েছে, তাই না? তো এবার ব্যাপারটা হচ্ছে সেরকম ছবি তুমি করে দেখাও, মানে অ্যানিমাল ছবি করে দেখাও, তাহলে সেরকম ছবি করে দেখাও, তাই না? তো ব্যাপার হচ্ছে এখানে আর কি, তোমার যদি মনে হয় যে ফিল্মে খাওয়া সোজা, তাহলে তুমি সেক্ষেত্রে তুমি সত্যজিতের হয়ে দেখাও, তুমি তরুণ মজুমদার হয়ে দেখাও, তুমি একটা পায়েল কাপাডিয়া হয়ে দেখাও, তুমি একটা অনুরাগ কাশ্যপ হয়ে দেখাও, তাহলে তুমি সেক্ষেত্রে যদি তোমার সেটা এত সোজা যদি মনে হয়, ব্যাপারটা তো সোজা নয়। অ্যাকচুয়ালি দুটো পেশার মধ্যে কোনো পেশাই কিন্তু মানে মোটেই সোজা নয়। দুটোর জন্যেই কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, ট্যালেন্ট লাগে, স্কিল লাগে, বুদ্ধিমত্তা লাগে, কোনোটাই কিন্তু সোজা নয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে সঞ্জয় রেড্ডি ভাঙ্গা লোকেদের প্রবলেমটা হচ্ছে কি, এরা না মানে এতটাই একটা বাবলের মতো থাকে, মানে এরা কোনো ক্রিটিসিজম নিতেই পারে না। এটা হচ্ছে এই সব লোকেদের, এটা হচ্ছে এদের সমস্যা। অনেকে বলে সঞ্জয় ভাঙ্গা হচ্ছে যে ছাপড়ি ডিরেক্টর, না, সে ছাপড়ি ডিরেক্টর নয়, সে স্কিলফুল ডিরেক্টর, সে শিক্ষিত ডিরেক্টর, ঠিক আছে। কারণ যে লোকটা ওল্ড বয় বা গডফাদার থেকে ইন্সপিরেশন নিচ্ছে, সে কখনো অশিক্ষিত হতে পারে না, ঠিক আছে, সে যত শিক্ষিত ডিরেক্টর। প্রবলেম হচ্ছে তার মানসিকতাতে, ঠিক আছে। একটা জায়গাতে কুমার জিজ্ঞেস করছেন যে আপনি ধরুন আপনি যারা করেছে আর কি, তো সেখানে যদি তাদের দেখা হয় আপনাদের কি হাই হ্যালো করবেন? আমি তাদের হাই হ্যালো কেন করতে যাব, আমার তো দরকার নেই। মানে এমন একটা টক্সিক লোক, মানে এর ছবি নিয়ে যদি কেউ সমালোচনা করে, তার সাথে কথাই বলবে না, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে না পুরো, এটা বলে পুরো হচ্ছে স্ট্রেট কাট, এগুলো বস্তি কালচার। তোমার দেখো ব্যাপার হচ্ছে ফিল্ম একটা সাবজেক্টিভ জিনিস, তোমার সিনেমা কারোর ভালো নাই লাগতে পারে, তোমার দরকার কেছে ভাই সবাইকে উঠে পড়ে রিপ্লাই দেওয়ার জন্যে। হ্যাঁ, একটা জিনিস ভালো লেগে সেটা হচ্ছে যে ইন্টারভিউর মধ্যে যে এই যে সোহম মজুমদার, যে হচ্ছে এই পাঠালের যে পুতুল খেলা ছবিতে কাজ করেছিল, অভিনয় করেছে, পড়ার মধ্যে ছেলের সাথে অভিনয় করেছে, যেহেতু সে কবির সিংয়ের সাহিত্য শিবার চরিত্রে অভিনয় করেছিল, যেহেতু সে সেখানে কাজ করেছিল, ধর্মপ্রসাদ বা কন্যা প্রসাদ তাকে নাকি মানে অপমান করা হয়েছিল। তা সন্দীপ রেখা তাদের বলেছিল যে আমাকে বা রণবীর কাপুরকে বলে দেখাও, ঠিক আছে, এটা সে ভালো বলেছিল। কিন্তু এই যে মানে এই দিব্যকে স্যার রিপ্লাই করতে গিয়ে যে বলছে যে আইএস হওয়া সোজা, ফিল্ম করা কঠিন, মানে এইগুলো দরকার কি আছে? আমার প্রশ্ন হচ্ছে এটাই। তুমি তো মানে এগুলো করছো অ্যাটেনশন পাওয়ার জন্যেই। তুমি এদিকে বলছো যে কোনো সিনেমা, যে কোনো সিনেমা শুধুমাত্র কন্ট্রোভার্সি দিয়ে চলে না, তো তুমি তো কন্ট্রোভার্সি করে তুমি তো মানে চর্চায় থাকতে চাইছো। আর আমার একটা কথা হচ্ছে যে সঞ্জয় রেড্ডি ভাঙ্গা কটা সিনেমা বানিয়েছে আজকে? অর্জুন রেড্ডি এবং হচ্ছে অ্যানিমাল, কারণ কবির সিং অর্জুন রেড্ডির রিমেক আর কি, ঠিক আছে। তো দুটো সিনেমা বানিয়ে তার মুখে কি এত চ্যাটাং চ্যাটাং কথাকে তাকে কি মানায়? আমার কথা হচ্ছে এখানেই।
তুমি এখনও এত বড় ফিল্ম মেকার হয়ে যাওনি, ঠিক আছে? আমি মানছি অ্যানিমাল খুব ভালো কালেকশন করেছে সিনেমার মধ্যে, অনেক কিছু ভালো দেখেছে, সেটা মানছি, ঠিক আছে, মানলাম। অ্যানিমাল তো খুব অরিজিনাল ছবি তো নয়, তার মধ্যে গডফাদার, ওল্ড বয়ের হিউজলি ইন্সপিরেশন আছে। হ্যাঁ, ডেফিনেটলি সেটার জন্য তাকে ছবিগুলো দেখতে হয়েছে, তার সেন্সিবিলিটি খুব ভালো, সে মানলাম। ছবিগুলোর মধ্যে ইন্সপিরেশন আছে গডফাদার বা ওল্ড বয়ের, তাই না? সেগুলো তো রয়েছে। তাহলে তাহলে তুমি তো আগের চেয়ে কবির সিংয়ের কিছু প্লট পয়েন্ট, সিন তুমি হুবহু ইউজ করে দিচ্ছ। তাহলে তাহলে তোমার এত কথা আসছে কি করে? সবশেষে এটাই বলবো যে বাঙ্গা যেটা বলছে সেটাও যেমন ঠিক বলছে না, যে আইএস সোজা ফিল্ম করা কঠিন, সেটাও যেমন ঠিক নয়। আবার তার এগেনস্টে যেটা বলা হচ্ছে যে ফিল্ম মেকার হওয়া খুব সোজা, দুটো সাইড ফিল্ম মানে কী আর এমন ব্যাপার, আইএস হয় বরঞ্চ কঠিন, সেটাও ঠিক নয়। দুটো বানাতেই স্কিল লাগে, ট্যালেন্ট লাগে, বুদ্ধিমত্তা লাগে। দুটোর মানে মন্তব্য কোনোটাই ঠিক মন্তব্য নয় আর কি, ঠিক আছে? তো এটাই বলবো যে ভাঙ্গা যেটা বলছে তার এগেনস্টে এমন কোনো কথা কেউ বলে বসো না যেটা মানে দুটোর মধ্যে কোনো মন্ত্রণা তফাৎ না করতে পারা যায়, সেটা প্লিজ কথা ডোন্ট ডু দিস। তো এটা বলে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের এতেই করবেন, কমেন্ট অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটা প্রেস করে দিও এরকম আরও রিভিউ বা ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই সিনে সাফার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ ওখানে সাবস্ক্রাইব যেতে একদমই বাড়ছে না। তো মানে এটা যেমন অনেক ভালোবাসা দিয়েছে, ওটাকেও ভালোবাসাবার থেকে দাও। ওখানে হিন্দি, সাউথ ইন্ডিয়ান রিভিউ এবার ওখান থেকে আসতে থাকবে আর কি। যাই হোক, এটা বলে ভিডিও শেষ করছি, দেখা যাবে ওখানে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।